আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমরা গ্রিন স্কোয়ারের এই সুন্দর স্কোয়ার প্যাটার্নের টিউটোরিয়াল দেখব। তো ডেজি ফ্লাওয়ার মোটিফের এই স্কোয়ার দিয়ে আপনারা চাইলে খুব সহজেই টোট ব্যাগ বানাতে পারবেন। এছাড়া টেবিল ক্লথ, টেবিল রানার বা ম্যাট, এছাড়া আপনাদের যে কোনো বড় প্রজেক্ট ইউজ করতে পারবেন। শীতের শাল, সোয়েটার। তো চলুন কথা না বলে এখন শুরু করি। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর হচ্ছে আমি একটি চেন করব। সুতাটা ছোট করে নিচ্ছি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা যখন ম্যাজিক সার্কেল করে ডাবল ক্রোশে স্টার্ট করবেন তখন একটি সিঙ্গেল ক্রোশে এবং লং দিয়ে করবেন, 3টি চেন না করে, তাহলে আপনাদের কাজের ফিনিশিংটা অনেক ভালো হবে। তো আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই সার্কেলের ভেতর আমি টোটাল 16টি ডাবল ক্রোশে করব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখতে পারেন। যারা নতুন তাদের খুব উপকারে লাগবে মনে হয়। তো আমি প্রথম যেই একটা সিঙ্গেল ক্রোশে করে লং চেইনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। যেহেতু আমি ডেইজি করছি এর জন্য আমি সুতাটা চেঞ্জ করে নিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরের স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেন করে নিচ্ছি 3 4 5 6 7, 7টি চেন করে নিচ্ছি। একটি চেন স্কিপ করে পরের যে চেন আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট চেনেও সিঙ্গেল ক্রোশে করব। পরপর 6টি চেনে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আমি নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। এরপরের যে চেন আছে সেখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর 7টি চেন করে নেব। যেহেতু আমি এটা 8 পেটালের ফ্লাওয়ার করব এর জন্য আমার এই কাজটা টোটাল 8 বার করে করব। একই কাজ রিপিট করব প্রতিবার। 7টি চেন এবং একটি চেন স্কিপ করে সবগুলোতেই সিঙ্গেল ক্রোশে। তো আমি আবারও পরের চেনে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট চেনেও একটি সিঙ্গেল ক্রোশে করছি। তো এইভাবে আমি এই কাজটি টোটাল 8 বার করব। এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এবার আমি সুতা একটু খুলে গেছে, আমি স্লিপ স্টিচটা আবার দিয়ে নিলাম। এখানে একটু খেয়াল করেন, এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিব এবং একটি চেইন করব।
চেইন করার পর সেম স্টিচে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার এই যে আমি সিঙ্গেল ক্রোশের 6টি একটি রাউন্ড করেছিলাম, এখানে শুরুর যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবং নেক্সট চেইনে একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করার পরে পরের 2টি চেইনে আমি 2টি ডাবল ক্রোশে করব। পরবর্তী 2টি চেইনে 2টি ডাবল ক্রোশে করার পর নেক্সট চেইনে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এরপরের যে স্টিচটা আছে আমার সেখানে আমি একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আমি নেক্সট স্টিচে আবারও একটি এবং পরের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে দিব। ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম, অর্থাৎ একই স্পেসে 2টি ডাবল ক্রোশে করলাম এবং নেক্সট 2টি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। দেন পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। এই একই কাজ আমি 8টা পেটালে রিপিট করব এবং নেক্সট একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম নেক্সট স্টিচে। দেন আবারও আমার পেটালের কাজ শুরু হবে। ফার্স্টে হচ্ছে সিঙ্গেল ক্রোশে, এরপর হাফ ডাবল ক্রোশে, দেন নেক্সট 2টা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে, দেন ডাবল ক্রোশে ইনক্রিজ এবং এর পরবর্তী স্টিচে 3টি ডাবল ক্রোশে একই স্টিচে এবং এটাই অন্য পাশে রিপিট করে নেব। তো আশা করি এইটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। তো আমি একইভাবে বাকি পেটালগুলোর কাজও শেষ করে নিব। এবং প্রথম যে একটি চেইন করেছিলাম, একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম, সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এই পর্যায়ে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে নেওয়ার জন্য সেম স্টিচে হুক ইন করানোর পর জাস্ট পেছন দিকে নিয়ে নেবেন। দেন একটি চেইন করে সুতাটা কেটে নিলেই হয়ে গেল। যেহেতু আমি সুতাটা কাটবো না তাই এভাবে রেখে দিলাম। আমি ফ্লাওয়ারটাকে স্কোয়ার শেপে নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে, আমি আবারও ব্যাক সাইড দিয়ে দেখিয়ে নিচ্ছি।
এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতা জয়েন করব। এই যে মাঝের যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ব্যাক স্পেসের এই স্টিচে আমি সুতা অ্যাড করব। তো তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম। আপনারা আপনার পছন্দের কালারের সুতা ইউজ করতে পারেন এবং এটা দিয়ে এই প্যাটার্ন দিয়ে আপনারা খুব সুন্দর হ্যান্ড পার্স করতে পারেন, খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই অংশে আমি সুতা অ্যাড করে নিব। এবং একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। আপনারা চাইলে শুরুতে সিঙ্গেল ক্রোশে না দিয়ে স্লিপ স্টিচ দিয়ে চেইন করেও সিঙ্গেল ক্রোশে করতে পারেন। তারপরে হচ্ছে আমি চেইন করে নিব 5টি, একটি সিঙ্গেল ক্রোশে 5টি চেইন। দেন নেক্সট সেম জায়গায় ব্যাক সাইড থেকে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং এরপর আবারও চেইন করে নিব 5টি এবং এর পরের পেটালে আবারও সিঙ্গেল ক্রোশে। তো আমি এই কাজটি টোটাল 8 বার করব। যেহেতু আমার 8টা পেটাল তার জন্য আমি 8 বার করব। আপনারা এই ফ্লাওয়ারটা 12টা পেটাল দিয়েও করতে পারেন, সবকিছু একই থাকবে। শুধু ডাবল ক্রোশে 16টার জায়গায় 24টা করে নেবেন, তাহলেই হবে। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমি 5 চেইন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর হচ্ছে আমি চেইন করে নিব 3টি। আমার এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরবর্তীতে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 2টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। এটা মূলত আমার ফার্স্ট কর্নারের কাজ হয়ে গেল। স্কোয়ারের 4টি কর্নারের একটি কর্নার। এরপর আমি একটি চেইন দিয়ে নেব এবং পরবর্তী 5 চেইনের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর চেইন করব একটি এবং সেকেন্ড কর্নারের কাজ করব 3টি ডাবল ক্রোশে। দুইটি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। তো একইভাবে আমি সবগুলো কর্নার করে নিব এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব।
আমার গলার অবস্থা আসলে এত খারাপ যে আমি কথাই বলতে পারছি না। এরপরে ২ টি স্টিচে আমি ২ টি স্লিপ স্টিচ করে নিলাম এবং 2 চেইনের স্পেসে ১ টি স্লিপ স্টিচ করে নিব। এরপর ৩ টি চেইন করে ২ টি ডাবল ক্রোশে করব। ২ টি চেইন, একই স্পেসে আবারও ৩ টি ডাবল ক্রোশে। তো আপুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, যেন আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। একটি চেইন করে পরের 1 চেইনের স্পেসে আবারও ৩ টি ডাবল ক্রোশে। ওয়ান চেইন স্পেস 3 ডাবল ক্রোশে। ওয়ান চেইন, কর্নারে ৩ টি ডাবল ক্রোশে, ২ টি চেইন এবং ৩ টি ডাবল ক্রোশে। আমি ৩ টি ডাবল ক্রোশে করে ২ টি চেইন করে আবারও ৩ টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি চেইন দিয়ে নিলাম। তো এই প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি এবং প্রথম যে ৩ টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ দেব এবং 2 চেইন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে 3 টি চেইন করে নেব। 1 2 3। এবার আমি ডাবল ক্রোশেটা করব। এই যে ফ্লাওয়ারের পেটালটা যে আমি 3 টি একটি স্টিচে 3 টি ডাবল ক্রোশে এবং অপর স্টিচে 3 টি ডাবল ক্রোশে করেছিলাম, এর মিডল থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশে করার পর আবার একটি ডাবল ক্রোশে করে নিব। এই টোটাল আমার 3 টি ডাবল ক্রোশে হলো। প্রথম 3 টি চেইন নিয়ে, যেহেতু আমি প্রথম 3 টি চেইনে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি, এরপর 2 টি চেইন নিয়ে একই স্পেসে আবারও 3 টি ডাবল ক্রোশে করে দেব। শুধু সেকেন্ড ডাবল ক্রোশের সাথে আমি পেটালটা অ্যাড করেছি, বাকি কর্নার একই। তো একটি চেইন করে আমি পরের 1 চেইনের স্পেসে 3 টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সব 1 চেইনের স্পেসে 3 টি করে ডাবল ক্রোশে। একটি চেইন,
যেহেতু আমার 8টি পেটাল, আমি 4টি কর্নারে 4টি পেটাল আগে অ্যাটাচ করে নিব এবং একটি করে স্কিপ যাবে, একটি অ্যাটাচ করব, একটা স্কিপ করে দেন পরেরটা আবারও একটি ডাবল ক্রোশে করে নিয়ে সেকেন্ড ডাবল ক্রোশের সাথে আমরা জয়েন করব, দেন থার্ড নাম্বার ডাবল ক্রোশেটা করে নিব। এরপর 2টি চেইন, এবং একই স্পেসে বাকি 3টি ডাবল ক্রোশে, যেহেতু এটা কর্নারের কাজ করছি। তো এইভাবে বাকি 2টি কর্নারে আমি আরো 2টি পেটাল অ্যাটাচ করে নিব এবং ফাইনালি থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। পরের স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, কর্নারে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এরপর কর্নারে চেইন করে নিব 3টি, ডাবল ক্রোশে করে নেব 3টি, 2টি চেইন এবং একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে, একটি চেইন দিয়ে নিলাম। এই অংশটুকু একটু খেয়াল করেন, 2 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটা চেইন দিয়ে আমার পরের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। এই 1 চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর দেখেন আমার যেই 3টি ডাবল ক্রোশে আছে এর মধ্যে মাঝখানে যে ডাবল ক্রোশে মানে সেকেন্ড যে ডাবল ক্রোশে আছে সেখানে আমি আরো একটি ডাবল ক্রোশে করে দিলাম। আমি কিন্তু 3টি ডাবল ক্রোশে করার পর কোনো চেনের স্পেস দিইনি, এরপর 1 চেনের স্পেসে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন একটি চেইন করে নিলাম এবং পরের 1 চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন 2 চেনের স্পেসে কর্নার করে নিব, 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে, তো পরের চেইনেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম।
দেন 1 চেইন স্পেস দেব এবং এই স্পেসে 3টি ডাবল ক্রোশে করে আমি কোনো 1 চেইনের স্পেস না দিয়ে আমার পেটালটি অ্যাটাচ করব। 2 3 3টি ডাবল ক্রোশে করে দেন আমি একটি চেইন এই যে এখান থেকে নিয়ে মিডলের যে আমার ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচের সাথে একটি ডাবল ক্রোশে করে নিব এবং পরের 1 চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। তো একইভাবে আমি বাকি দুটি পেটালও অ্যাটাচ করে নিব এবং আমার এই রাউন্ডটি শেষ করে নিব। এবং এই রাউন্ড জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে 3rd চেইনের সাথে। পরের দুইটি স্টিচে পরপর স্লিপ স্টিচ দিয়ে 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ দেব এবং এরপর 3টি চেইন করে নেব। এই 3টি চেইন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিয়ে দেন আমি চেইন করে নিব 3টি। চেইন করে সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। এখন দেখুন আমার যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে আমি একটি করে চেইন করে নিব, সরি একটি করে চেইন না একটি করে ডাবল ক্রোশে করে নিব। আমার 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নেব এবং পরের 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডে প্রতিটি স্টিচে আসলে একটি করে ডাবল ক্রোশে হবে। তো আমি সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে কর্নারে চলে এসেছি। কর্নারে 2টি ডাবল ক্রোশে করব, কর্নারে 2টি ডাবল ক্রোশে করে 3টি চেইন করব। 1 2 3টি চেইন করে একই স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করব। দেন আবারও প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি রাউন্ডের শেষে চলে এসেছি। এখন প্রথম যে 3টি স্টিচ করেছিলাম চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে জয়েন করে দিলাম এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কেটে নেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।